দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশ জুড়ে বিজেপির তেরঙ্গা যাত্রা। 13 থেকে 23 মে দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা। বাংলায় তেরঙ্গা যাত্রা সম্ভবত 16ই মে হতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে এই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এখনো পর্যন্ত বাংলায় তেরঙ্গা যাত্রার যে তারিখ নির্ধারিত হয়েছে 16ই মে বিজেপির তেরঙ্গা যাত্রা, এমনটাই জানা যাচ্ছে। বাংলায় বিজেপির তেরঙ্গা যাত্রা 16ই মে। 13 থেকে 23 মে দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা বিজেপির। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, আমরা দেখলাম বেশ কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তারপর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যে দিনগুলি ধার্য করা হয়, মূলত দেশ জুড়ে বেশ কয়েকটি দিন তেরঙ্গা যাত্রা হবে, মূলত অপারেশন সিঁদুরের সাফল্যের পর। বাংলাতেও রয়েছে কর্মসূচি, এই নিয়ে কি জানতে পারছো? দেখো, তোমাকে আগেই বলি যে আজ সকালের পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। গতকাল রাতে বিজেপির নেতৃত্ব সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা নেতা থেকে শুরু করে রাজ্যের নেতাদের নির্দেশ দিয়েছিল যে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। অর্থাৎ 13 তারিখে বিজেপির সারা দেশ জুড়ে ছিল হচ্ছে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে পদযাত্রা এবং 294টা বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই পদযাত্রা ছিল। কিন্তু বিজেপির নেতৃত্ব সেটাকে বাতিল করে দেন। তারা কারণ হিসাবে দেখান যে যুদ্ধের আবহাওয়ার পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করা উচিত নয়। কিন্তু ভেতরে ছিল অন্য বক্তব্য। ভেতরে আমরা জানতে পারি যে কি বলবেন বিজেপি নেতারা। শুধু তো একটা মিছিল করলে হবে না, বলতে তো হবে কিছু। সেই কি বলবেন সেটাই তো তারা জানেন না। কারণ অপারেশন সিঁদুর শেষ হয়ে গেছে, থার্ড পার্টি অর্থাৎ আমেরিকা হস্তক্ষেপ করেছে, যাই নিয়ে ইতিমধ্যে ক্ষোভ উঠেছে। কতজন জঙ্গিকে মারার সাফল্য রয়েছে, যে জঙ্গিরা কাশ্মীরে অ্যাটাক করলো, এতগুলো মানুষকে মারলো, তারা কি ধরা পড়লো কি না, এই সমস্ত প্রশ্নের তো উত্তর জানা নেই। ফলে কি বলবেন? ফলে তারা সেটা পিছিয়ে যান। বিকেলে তারা সিদ্ধান্ত নেন যে একটা এনজিওর মাধ্যমে তারা এই প্রোগ্রামটা করবেন। সেক্ষেত্রে বিজেপির নেতৃত্ব জাতীয় পতাকা নিয়ে যোগদান করবেন এবং কোনো দলের পতাকা থাকবে না, অর্থাৎ বিজেপির কোনো পতাকা থাকবে না। প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার আগেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবার সিদ্ধান্ত নেন যে গোটা দেশ জুড়ে 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই 10 দিন অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে প্রচার করতে হবে, তেরঙ্গা যাত্রা করতে হবে, সেটা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। কি সাফল্য লাভ করলো কেন্দ্রীয় সরকার বা মোদীর নেতৃত্বে, কি সাফল্য হলো এই যুদ্ধে, তার প্রচার করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিও নেমে পড়েছে। আমরা যা জানতে পাচ্ছি যে 16 তারিখ রাজ্য বিজেপি এই প্রোগ্রামটা এই রাজ্যে করবে। সেটা চেঞ্জ হতে পারে, মানে আগে পিছে হতে পারে, কিন্তু এখনও প্রাথমিক ঠিক আছে যে 16 তারিখ হবে। এ ব্যাপারে রাজ্য নেতৃত্ব কথা বলছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। চেষ্টা করা হচ্ছে কোনো কেন্দ্রীয় নেতাকে রাজ্যের এই প্রোগ্রামে সামিল করা যায় কি না। অর্থাৎ কয়েক ঘন্টা, বলতে পারো 12 ঘন্টার মধ্যে কিন্তু দফায় 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 বিজেপির কর্মসূচি বদল হলো এবং প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পর সেই কর্মসূচির একটা চূড়ান্ত রূপ নিল। কি বলবে বিজেপি এই তেরঙ্গা যাত্রা করে বা সেনাবাহিনীদের সাফল্য যেটা হয়েছে তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়ে কি বলবে, সেটার একটা চূড়ান্ত রূপ পেল। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। অঞ্জন রায় ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। অন্যদিকে এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আমরা অবশ্যই করবো, আমরা রাজ্য থেকে শুরু করব, কলকাতা থেকে শুরু হবে। বেশ কয়েকটি জেলায় আমরা অলরেডি তিরঙ্গা যাত্রা শুরু করে দিয়েছিলাম অলরেডি, তো সেগুলো চলবে। ভারতবর্ষের তিরঙ্গা যাত্রা আটকানোর মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই, সেই দমও নেই, সেই সাহসও। হ্যাঁ, পুরো ফুল ফ্রেজে করবো।